এ পর্যায়ে মদিনাতুল উলুম মাদ্রাসার সভাপতি সাহেবকে পুরস্কার দিয়ে সম্মাননা জানাবেন মদিনাতুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মহতামিম বশির আল হাবিব সাহেব। সেক্রেটারি সাহেবকে সম্মাননা জানাবেন মদিনাতুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মহতামিম বশির আল হাবিব সাহেব। এ পর্যায়ে মদিনাতুল উলুম মাদ্রাসার সকল শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করবেন আমাদের মাদ্রাসার বড় হুজুর। দ্বিতীয় সাময়িক পরীক্ষায় তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ আলী। এরপরে দ্বিতীয় সাময়িক পরীক্ষায় দ্বিতীয় শ্রেণীতে তৃতীয় স্থান অধিকার করেছেন মুসাম্মাদ নাবিলা সুলতানা। দ্বিতীয় সাময়িক পরীক্ষায় তৃতীয় স্থান করেছেন মুসাম্মাদ নাবিলা। এরপরে প্রথম সাময়িক পরীক্ষায় হেফজ বিভাগে তৃতীয় স্থান করেছেন মোহাম্মদ আলহাস। তাদের যার নাম বলা হবে আপনারা জলদি জলদি চলে আসবেন, সময় খুব কম। দ্বিতীয় সাময়িক পরীক্ষায় তৃতীয় শ্রেণীতে তৃতীয় স্থান অধিকার করেছেন মুসাম্মাদ ইভা আক্তার। তৃতীয় শ্রেণী ইভা। আপনারা শেষ সময় আপনাদের বাচ্চাকে একটু কষ্ট করে ধরে রাখেন। বার্ষিক পরীক্ষায় তৃতীয় স্থান হেফজ বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছেন মুসাম্মাদ ফাতেমা আক্তার। দ্বিতীয় সাময়িক পরীক্ষায় নাজারা বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছেন মুসাম্মাদ সামিয়া। যার নাম বলা হবে জলদি চলে আসবেন, মুসাম্মাদ সামিয়া। প্রথম সাময়িক পরীক্ষায় তৃতীয় স্থান নার্সারি খতে তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ পারভেজ। মোহাম্মদ পারভেজ, আরেকটু আওয়াজ বাড়াও আরেকটু। দ্বিতীয় সাময়িক পরীক্ষায় তৃতীয় স্থান অধিকার করেছেন চতুর্থ শ্রেণীতে তৃতীয় স্থান অধিকার করেছেন মুসাম্মদ রেশমি নাই। দ্বিতীয় সাময়িক পরীক্ষায় নার্সারি খতে তৃতীয় স্থান অধিকার করেছেন সাবিহা আক্তার। প্রথম সাময়িক পরীক্ষায় তৃতীয় স্থান অধিকার করেছেন নার্সারি কতে মোহাম্মদ আব্দুর রহমান ইয়াসিন। প্রথম সাময়িক পরীক্ষায় দ্বিতীয় শ্রেণীতে তৃতীয় স্থান অধিকার করেছেন মুসাম্মদ হুমায়রা আক্তার। বার্ষিক পরীক্ষায় তৃতীয় স্থান অধিকার করেছেন দ্বিতীয় শ্রেণীতে নাবিলা সুলতানা। বার্ষিক পরীক্ষায় দ্বিতীয় শ্রেণীতে তৃতীয় স্থান অধিকার করেছেন মুসাম্মদ হাবিব আক্তার। বার্ষিক পরীক্ষায় নাজেরাতে তৃতীয় স্থান অধিকার করেছেন মুসাম্মদ সামিয়া আক্তার। দেন সামিয়া দিয়ে দেন। প্রথম সাময়িক পরীক্ষায় নাজারা বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ শাহাদত হোসেন। প্রথম সাময়িক পরীক্ষায় তৃতীয় স্থান অধিকার করেছেন প্রথম শ্রেণীতে মোহাম্মদ রিফাত। বার্ষিক পরীক্ষায় তৃতীয় শ্রেণীতে তৃতীয় স্থান অধিকার করেছেন মুসাম্মদ তানজিল আক্তার। বার্ষিক পরীক্ষায় হেফজ বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ অলিল রহমান। দ্বিতীয় সাময়িক পরীক্ষায় নার্সারি কতে তৃতীয় স্থান অধিকার করেছেন মুসাম্মদ আফরোজা। দ্বিতীয় সাময়িক পরীক্ষায় দ্বিতীয় শ্রেণীতে তৃতীয় স্থান অবস্থান করেছেন মুসাম্মদ হাফসা আক্তার। বার্ষিক পরীক্ষায় নার্সারি কতে তৃতীয় স্থান অবস্থান করেছেন মুসাম্মদ মাহির আক্তার। হ্যাঁ। বার্ষিক পরীক্ষায় নার্সারি কতে তৃতীয় স্থান অবস্থান করেছেন মোহাম্মদ আলী সাফ। বার্ষিক পরীক্ষায় নার্সারি খতে তৃতীয় স্থান অবস্থান করেছেন মোহাম্মদ হাসান। আপনারা মেহেরবানি করে আমাদের বাচ্চাদেরকে একটু রাস্তা করে দেন, রাস্তা ভাড়া করে। নাদিয়া আম্মু একটু রাস্তা ভাড়া করে দেন। এরপরে বার্ষিক পরীক্ষায় দ্বিতীয় শ্রেণীতে তৃতীয় স্থান অবস্থান করেছেন মুসাম্মদ সাদিয়া আক্তার। দ্বিতীয় সাময়িক পরীক্ষায় তৃতীয় শ্রেণীতে দ্বিতীয় স্থান অবস্থান করেছেন মুসাম্মদ তানজিলা আক্তার। তারপরে
প্রথম সাময়িক পরীক্ষায় প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান অবস্থান করেছেন মোহাম্মদ জিসান। দ্বিতীয় সাময়িক পরীক্ষায় নাজারা বিভাগে দ্বিতীয় স্থান অবস্থান করেছেন মুসাম্মদ ফাতেহ আক্তার। বার্ষিক পরীক্ষায় নার্সারি কতে দ্বিতীয় স্থান অবস্থান করেছেন মুসাম্মদ আফরোজা আক্তার। বার্ষিক পরীক্ষায় তৃতীয় শ্রেণীতে দ্বিতীয় অবস্থান করেছেন মুসাম্মদ ইভা আক্তার। দ্বিতীয় শ্রেণীতে নার্সারি কতে দ্বিতীয় সাময়িক পরীক্ষায় নার্সারি কতে দ্বিতীয় স্থান অবস্থান করেছেন মুসাম্মদ মাহির আক্তার। দ্বিতীয় নার্সারি কতে দ্বিতীয় সাময়িক পরীক্ষায় নার্সারি কতে দ্বিতীয় স্থান অবস্থান করেছেন মুসাম্মদ হালিম আক্তার। দ্বিতীয় সাময়িক পরীক্ষায় হেফস বিভাগে দ্বিতীয় স্থান অবস্থান করেছেন মোহাম্মদ আলহাস। মাহিরা কোথায় আম্মু, সামনে আসেন। আল্লাহ, হ্যাঁ, বার্ষিক পরীক্ষায় তৃতীয় শ্রেণীতে দ্বিতীয় স্থান অবস্থান করেছেন মুসাম্মদ ইভা আক্তার। তৃতীয় শ্রেণী এই পর দ্বিতীয় সাময়িক পরীক্ষায় প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান অবস্থান করেছেন মুসাম্মদ নুসাইবা ইসলাম। হ্যাঁ, প্রথম সাময়িক পরীক্ষায় নার্সারি খতে দ্বিতীয় স্থান অবস্থান করেছেন মুসাম্মদ সাবিয়া আক্তার। মুসাম্মদ সাবিয়া আক্তার সোহাগী, এটা দেন, তাই না? হ্যাঁ, প্রথম সাময়িক পরীক্ষায় হেফস বিভাগে দ্বিতীয় স্থান অবস্থান করেছেন মোহাম্মদ নাজমুল হাসান। দেন না ভাই, এখানে আমি দিতেছি তো। হ্যাঁ, প্রথম সাময়িক পরীক্ষায় তৃতীয় শ্রেণীতে দ্বিতীয় স্থান অবস্থান করেছেন মোহাম্মদ তানজিল আক্তার। দ্বিতীয় সাময়িক পরীক্ষায় চতুর্থ শ্রেণীতে দ্বিতীয় স্থান অবস্থান করেছেন মুসাম্মদ আমেনা খাতুন। হ্যাঁ, প্রথম সাময়িক পরীক্ষায় নাজারা বিভাগে দ্বিতীয় স্থান অবস্থান করেছেন মুসাম্মদ সামি আক্তার। বার্ষিক পরীক্ষায় হেফস বিভাগে দ্বিতীয় স্থান অবস্থান করেছেন মোহাম্মদ নাজমুল হাসান। প্রথম সাময়িক পরীক্ষায় চতুর্থ শ্রেণীতে দ্বিতীয় স্থান অবস্থান করেছেন মুসাম্মদ মারিয়া আক্তার। দ্বিতীয় সাময়িক পরীক্ষায় নার্সারি খতে দ্বিতীয় স্থান অবস্থান করেছেন মোহাম্মদ পারভেজ। প্রথম সাময়িক পরীক্ষায় দ্বিতীয় শ্রেণীতে দ্বিতীয় স্থান অবস্থান করেছেন মুসাম্মদ সাদিয়া আক্তার। বার্ষিক পরীক্ষায় হেফস বিভাগে দ্বিতীয় স্থান অবস্থান করেছেন মুসাম্মদ ফাউজিয়া। হ্যাঁ, দ্বিতীয় সাময়িক পরীক্ষায় নার্সারি কতে দ্বিতীয় স্থান অবস্থান করেছেন মোহাম্মদ আবুল খায়ের হাসিব। বার্ষিক পরীক্ষায় প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান অবস্থান করেছেন মুসাম্মদ নুসাইবা ইসলাম। বার্ষিক পরীক্ষায় নার্সারি খতে দ্বিতীয় স্থান অবস্থান করেছেন মোহাম্মদ শাহরিয়ার ইসলাম। এটা তো মোটা কে ভাই। হ্যাঁ, প্রথম সাময়িক পরীক্ষায় নার্সারি কতে দ্বিতীয় স্থান অবস্থান করেছেন মোহাম্মদ আলী। আর শাহরিয়ার আসছে। বার্ষিক পরীক্ষায় তৃতীয় শ্রেণীতে দ্বিতীয় স্থান অবস্থান করেছেন মুসাম্মদ হুমায়রা। বার্ষিক পরীক্ষায় প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান অবস্থান করেছেন মোহাম্মদ রোহান নাই। বার্ষিক পরীক্ষায় চতুর্থ শ্রেণীতে দ্বিতীয় স্থান অবস্থান করেছেন মুসাম্মদ মারিয়া আক্তার। চতুর্থ শ্রেণীতে দ্বিতীয় স্থান অবস্থান করেছেন মুসাম্মদ মারিয়া আক্তার। দ্বিতীয় সাময়িক পরীক্ষায় দ্বিতীয় শ্রেণীতে দ্বিতীয় স্থান অবস্থান করেছেন মুসাম্মদ সাদিয়া আক্তার। সাদিয়া। দ্বিতীয় সাময়িক পরীক্ষায় নার্সারি কতে দ্বিতীয় স্থান অবস্থান করেছেন মোহাম্মদ সিয়াম। বার্ষিক পরীক্ষায় নাজারাতে দ্বিতীয় স্থান অবস্থান করেছেন মুসাম্মদ জুবাইদা। এটা কি বাবারে, এটা কি এত বড় কি?
বার্ষিক পরীক্ষায় নার্সারি কতে প্রথম স্থান করেছেন মোহাম্মদ আব্দুর রহমান এক। মোহাম্মদ আব্দুর রহমান এক। দেন আব্দুর রহমান এক দেন। আব্দুর রহমান এক ভদ্র দেন, এটা দিয়ে দিই। বার্ষিক পরীক্ষায় দ্বিতীয় শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছেন মুসাম্মদ হাফসা আক্তার। হ্যাঁ আব্দুল্লাহ। হ্যাঁ, বার্ষিক পরীক্ষায় প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান অবস্থান করেছেন মোহাম্মদ রোহান। আমার ছেলে পরীক্ষায় পাস টাস করে না, ওই আর এক ছাত্রী নাই, চলে গেছে আড্ডা দিছে, আচ্ছা এই জন্য আর মনে কিছু করেন না। হুজুর রোহানেরটা দেন। রোহান হুজুর রোহান। প্রথম দ্বিতীয় শ্রেণী পরীক্ষায় নাজারা বিভাগে প্রথম স্থান অবস্থান করেছেন মুসাম্মদ জুবাইদা। দ্বিতীয় শ্রেণী পরীক্ষায় হিফজ বিভাগে প্রথম স্থান অবস্থান করেছেন মোহাম্মদ মিজানুর রহমান। বার্ষিক পরীক্ষায় নার্সারি খতে প্রথম স্থান অবস্থান করেছেন মোহাম্মদ আব্দুল্লাহ। বার্ষিক পরীক্ষায় হিফজ বিভাগে প্রথম স্থান অবস্থান করেছেন মোহাম্মদ মিজানুর রহমান। ওই যে আব্দুল্লাহ। বার্ষিক পরীক্ষায় নাজারা বিভাগে প্রথম স্থান অবস্থান করেছেন মুসাম্মদ ফাতেহ আক্তার। দ্বিতীয় শ্রেণী পরীক্ষায় নার্সারি খতে প্রথম স্থান অবস্থান করেছেন মোহাম্মদ আব্দুল্লাহ। বার্ষিক পরীক্ষায় নার্সারি খতে প্রথম স্থান অবস্থান করেছেন মোহাম্মদ সিয়াম। বার্ষিক পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অবস্থান করেছেন মোহাম্মদ আলিফ। বার্ষিক পরীক্ষায় নার্সারি খতে প্রথম স্থান অবস্থান করেছেন মোহাম্মদ পারভেজ। দ্বিতীয় শ্রেণী পরীক্ষায় অবস্থান করেছেন তৃতীয় শ্রেণীতে প্রথম স্থান অবস্থান করেছেন মুসাম্মদ ফাহি আক্তার। বার্ষিক পরীক্ষায় তৃতীয় শ্রেণীতে প্রথম স্থান অবস্থান করেছেন মোহাম্মদ ফাহি আক্তার। দুইটা দিয়ে দেন, দুইটাই ওর। বার্ষিক পরীক্ষায় চতুর্থ শ্রেণীতে প্রথম স্থান অবস্থান করেছেন মুসাম্মদ আমেনা খাতুন। আমেনা কোথায়? তাড়াতাড়ি সামনে আসো, সময় খুব সংক্ষিপ্ত। দ্বিতীয় শ্রেণী পরীক্ষায় নার্সারি কোয়াতে প্রথম স্থান অবস্থান করেছেন আব্দুর রহমান। বার্ষিক পরীক্ষায় নার্সারি খতে প্রথম স্থান অবস্থান করেছেন মুসাম্মদ সাবিয়া আক্তার। সাবিয়া দিয়ে দেন, আব্দুর রহমান সাবিয়া। নার্সারি কোয়াতে বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অবস্থান করেছেন আবুল খায়ের হাসিব। আসতেছে। হেফজ বিভাগে বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অবস্থান করেছেন মুসাম্মদ সাইমা আক্তার। শোনেন, আমাদের মাদ্রাসা বছর একটা অভিভাবকদের পুরস্কার থাকে। পুরস্কারটা হয়েছে যে সকল বাচ্চারা নিয়মিত আসে এবং সবাই ভালো, কিন্তু ভালোর মধ্যে আবার বেশি ভালো থাকে, খারাপ ভালো থাকে। সবাই আলহামদুলিল্লাহ আমাদের ভালো, কিন্তু নিয়মিত থাকার কারণে যে সকল অভিভাবকরা তাদের বাচ্চাদেরকে নিয়মিত মাদ্রাসায় পাঠাইছে, ক্লাসে গ্যাপ হয়েছে কম, তাদের জন্য আমরা একটা সম্মাননা স্মারক দিয়ে থাকি। এই জন্য আমরা অভিভাবকদেরকে একটু সম্মানিত করতে চাই। প্রত্যেক ক্লাসে একজন দুজন করে যাদের ক্লাস সবচেয়ে কম মিস হয়েছে নাম বলবে, তারা চলে আসবেন। মোহাম্মদ আলীর মাকে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
তাহসিনের আব্বু, মারুফার আম্মু, মারিয়ার আম্মু, হ্যাঁ দিতেছেন আব্দুল্লাহ, তাদেরকে একটু সামনে আসার জন্য বিশেষভাবে সবাই একটু দেখুক। এরা অনেক মায়েরা কষ্ট করছে, এই জন্য তাদের লেখাটাও খুব স্পেশালভাবে আমি দিছি, যে দিয়েছি মায়ের শিক্ষাই শিশুদের ভবিষ্যতের বুনিয়াদ, মাই হচ্ছে শিশুর সর্বোৎকৃষ্ট বিদ্যাপীঠ। মায়েরা কষ্ট করছে, এই সকল মায়েরা সবাই কষ্ট করছেন, কিন্তু এনারা বেশি নিয়মিত নিয়ে আসছেন, গ্যাপ কম হয়েছে, এই কারণে তাদেরকে পুরস্কার দেওয়া, সেরা মায়ের পুরস্কার। বাবা নার্সারি কোয়াতে প্রথম স্থান অবস্থান করেছিলেন মোহাম্মদ ইসমাইল। এই তো মোহাম্মদ ইসমাইল। চতুর্থ শ্রেণীতে প্রথম সাহেব পরীক্ষায় প্রথম স্থান অবস্থান করেছে মোহাম্মদ মুসাম্মদ আমেন আক্তার। প্রথম হেফস বিভাগে প্রথম সাহেব পরীক্ষায় প্রথম স্থান অবস্থান করেছেন মোহাম্মদ মিজানুর রহমান। প্রথম শ্রেণীতে প্রথম সাহেব পরীক্ষায় প্রথম স্থান অবস্থান করেছেন মোহাম্মদ আলিফ। মোহাম্মদ আলিফ প্রথম সাহেব পরীক্ষায় তৃতীয় স্থান অবস্থান করেছেন। প্রথম স্থান অবস্থান করেছেন তৃতীয় শ্রেণীতে মুস্তামাদ ফাহিয়া আক্তার। ফাহিয়া আক্তার হেফস বিভাগে দ্বিতীয় শ্রেণীতে দ্বিতীয় সাহেব পরীক্ষায় প্রথম স্থান অবস্থান করেছেন মুসাম্মদ হুমায়ুর আক্তার। হুমায়ুর আক্তার প্রথম সাহেব পরীক্ষায় নার্সারি খাতে প্রথম স্থান অবস্থান করেছেন মোহাম্মদ আব্দুল্লাহ। অলিল ফাতেহা সামনে আসো। ফাহিয়া ফাহিয়া সামনে আসো। ফাহিয়া এ পর্যায়ে মদিনাতুল উলুম মাদ্রাসার সভাপতি সাহেবকে
পুরস্কার দিয়ে সম্মাননা জানাবেন মদিনাতুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মহতামিম বশির আল হাবিব সাহেব। এরপরে সেক্রেটারি সাহেবকে সম্মাননা জানাবেন মদিনাতুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মহতামিম বশির আল হাবিব সাহেব। এ পর্যায়ে মদিনাতুল উলুম মাদ্রাসার সকল শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করবেন আমাদের মাদ্রাসার বড় হুজুর এই পর্যায়ে আমাদের মাদ্রাসার টিচার হযরত মাওলানা মোহাম্মদ মিজান এনামুল স্বাস্থ্য পুরস্কার নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের ফাতেমা ম্যাম আসে না, এই জন্য তার পুরস্কারটা রইল, আমরা পৌঁছে দেবো বাসায় ইনশাআল্লাহ। ফাতেমা ম্যামের জন্য দোয়া করবেন, তার বাচ্চার জন্য সবাই দোয়া করবেন। এখন আমাদের প্রোগ্রাম ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসার আরেকজন হুজুর বাচ্চা ফেস বিভাগের শিক্ষক মোহাম্মদ ইজাউল সাহেব হুজুরকে পুরস্কার গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হবে। এখন আমরা ইনশাআল্লাহ প্রোগ্রাম শেষ এখানে পর্যায়ে